হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম নরসিংদী জেলার নরসিংদী উপজেলার পাইকারচর ইউনিয়নের বালাপুর জমিদার বাড়ির সামনে। এ বাড়িটা এখন ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো মিডিয়ার মাধ্যমে। বাড়িটা এখন ধ্বংসপ্রায়। তবু এই বাড়ির চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখবো এবং সম্ভব হলে ভিতরে প্রবেশ করব। ওই যে দেখেন কত সুন্দর কারুকাজ। 19 শতকেও যে এত সুন্দর কারুকাজ সম্ভব ছিল এটা ভাবাই যায় না, না দেখলে। ভগ্নপ্রায় বাড়ির ভিতরে প্রবেশ করি, ভাইয়া চলেন। এই যে বাড়ির ভিতরটা এখন অনেকটা স্টোর রুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। রান্নার আগুন ধরানোর কাজে ব্যবহৃত লাকড়ি লাকড়ি দেখা যাচ্ছে এখানে এই ঘরে। যদিও এটা ছিল জমিদারের জমিদার মহল, তবে কালের পরিবর্তনে মানুষ এখন এটাকে ব্যবহার করছে লাকড়ি রাখার জন্য, রান্নার কাজের লাকড়ির জন্য। গুদাম ঘর হিসেবে এইটা কিন্তু মূলত জানালা, দরজা না। এই যে জানালা, দরজা ব্যবহার কোনো সুযোগ নেই এই ঘরে। এই পাশ দিয়ে কোনো দরজা নাই, সম্ভবত দরজা ওই যে যেটা ছিল ওটা ভাঙা হয়ে গেছে, ঢাকা আছে। যদি উপরের অবস্থানটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে রেল লাইনের পাতের মতো আকৃতি এমন কিছু দেওয়া আছে ছাদ ঢালাইয়ের জন্য। আর নিচের অবস্থাটা সে আমাদের মতোই, এখনকার সময়ের মতোই ঢালাই। এই যে এক ঘরে এত সময় নষ্ট করলে হবে না, পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে। এই পাশটা এখনকার সময়টা দেখেন, এই যে কয়েকটা কুকুরের ছানা বসে আছে। এই জায়গাগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ না, বিষাক্ত সাপ টাপ থাকার সম্ভাবনা আছে। ওকে। বাড়ির এই পাশটা যদি দেখেন, এই পাশটা ঠিক আছে, এদিক দিয়ে যাওয়ার জায়গা আছে। দিকতে কি যাইতে পারবো? দিকতে যাওয়া যায়? হুম, আচ্ছা চলেন। এখানে এই যে দেয়ালের চতুর্দিকে আপনার বট গাছ দ্বারা আচ্ছাদিত। হয়তো দেওয়ালটা আগেই খসে পড়তো, তবে এই শিকড়গুলো দেওয়ালটাকে আঁকড়ে ধরে আছে। তাই এবং সম্ভবত 2014 সালের দিকে সরকার এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই বাড়িটাকে বন্ধ ঘোষণা করা হয়। এই যে দোতলার ইয়াটা ফাটল ধরা আছে, দোতলা, এই যে দোতলার যে ছাদ, এই যে দোতলার ছাদটা একদম ফাটল ধরা, উপর দেখা যায়।
আচ্ছা চলেন ভাইয়া। যেহেতু জায়গাটা ঝুঁকিপূর্ণ, তাই আমরা দোতলাতে যেতে পারছি না। তাই আমরা এবং নিচ ভবনের থেকেই এই ঘুরে ঘুরে এটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধ আছে, ভবনের এই পাশটা সরকার কর্তৃক বন্ধ ঘোষণা এবং তালা দেয়া। এই যে দেখা যাচ্ছে আপনার। আচ্ছা ভাই, 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 তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, এখানে সুন্দর একটা কারুকাজ যে মূর্তির কারুকাজ। দেয়ালের এটা রাধা কৃষ্ণের মূর্তিটা রাধা কৃষ্ণের। এই যে ভালো করে তাকালে বোঝা যায় মূর্তিটা, এই জায়গার যে মূর্তিটা এটা রাধা কৃষ্ণের মূর্তি। বোঝা যায় এখন ক্লাসের স্ক্রিনে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, রাধা কৃষ্ণের মূর্তি। তৎকালীন সময়ে এতটা কারুকাজ করা সম্ভব ছিল এটা না দেখলে বোঝাই যায় না।